এবার আমরা কি করব, প্রথমে স্টার্ট মেনুতে যাব, সার্চ করব পাইথন। ঠিক আছে, তো পাইথন সার্চ করলে আমরা দেখতে পারবো একটা অপশন আসবে আইডিয়ালি। ঠিক আছে, ক্লিক করব আইডিয়ালি। আমাদের আইডিয়াল খুলেছে। তো আমাদের আইডিয়ালটা যখন খুললো, তো আইডিয়ালে কি কি কম্পোনেন্ট আছে, আচ্ছা সবার প্রথমে বলে দিই আইডিয়ালের ফুল ফর্ম কি। আইডিয়ালের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, হয়ে গেল, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আইডিয়ালের ফুল ফর্ম। এবার আমরা যে আইডিয়াল খুললাম, আইডিয়ালে আমাদের কি কি দেখতে পাচ্ছি, হচ্ছে প্রথমে হচ্ছে টাইটেল পার্টটা, যেখানে আইডিয়াল শেল 3.13.7 লেখা রয়েছে। ঠিক আছে, সেখানে আমাদের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ বাটনটা রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের মেনু বার, ফাইল, এডিট, শেল, ডিবাগ, অপশন, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মাল্টিপল মেনু আছে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি যে তিনটে গ্রেডেন সিম্বল আছে পরপর। এটাকে বলা হয় কমান্ড প্রম্পট। এটা কি বলা হয়? কমান্ড প্রম্পট। ঠিক আছে, এই কমান্ড প্রম্পটটা আরেক রকম ভাবে খোলা যায়। কিভাবে? উইন্ডোজ প্লাস আর, কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর যদি সিম্বল লিখে আমরা লিখে দিই সিএমডি, সিএমডিতে গিয়ে যদি সার্চ করি, যদি টাইপ করি আমি পাই, আমাদের পাইথনটা খুলে যায়। এখানে দেখতে পাচ্ছ তিনটে গ্রেডেন সিম্বল দেওয়া, এটাও তোমার হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট। ঠিক আছে, তো দু রকম ভাবে খোলা যায়। তো যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়, এই যে মোডটাকে যেটা দেখছি এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড। কি বলা হয়, কোন মোড বলা হয়? ইন্টারঅ্যাক্টিভ মোড। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে আমাদের ডিফল্ট মোড। এবারে ইন্টারঅ্যাক্টিভ মোডে কি করা যায়? সাপোজ ধরো যদি লিখি 15, যদি লিখি আমি এখানে কিবোর্ডে 15 প্লাস 10 বলে দিতে হবে 25, লিখে দিচ্ছি। ইন্টারঅ্যাক্টিভ মোডে মানে কি, তুমি যা কমান্ড লিখবে অটোমেটিক তোমাকে দেখিয়ে দেবে। যদি লিখি 45 মাইনাস 12 লিখলে কত আসবে? 33। ঠিক আছে, যদি লিখি 2 into 5 তাহলে কত আসবে? 10। 2 ডিভিশন 5 করলে কত আসবে? 0.4। ঠিক আছে, তো এই টাইপের আমরা কিবোর্ড বা সিম্বলস ইউজ করি। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড। আরেকটা মোড হচ্ছে যাকে বলা হয় স্ক্রিপ্ট মোড। কি বলা হয়? স্ক্রিপ্ট মোড। তো স্ক্রিপ্ট মোড কি করে খুলবো? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল, এটাকে এখানে যদি কোনো কোড লিখি এটাকে বলা হয় স্ক্রিপ্ট মোড। ঠিক আছে, তো সাপোজ ধরো আমি একটা কিছু ডিসপ্লে করবো। ঠিক আছে, স্ক্রিনে, তাহলে কি লিখবো? তাহলে আমি কি করে লিখবো হবে, সবার প্রথমে যাবো ফাইলে, ফাইলে গিয়ে নিউ ফাইল, এখানে গিয়ে জাস্ট লিখছি প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেট, প্রিন্ট কথাটা ছোট হাতে, ডাবল কোট সময় লিখছি আর লার্নিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লিখলাম, ফাইলে যাচ্ছি, সেভ অপশনে ক্লিক করছি, করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে ডকুমেন্টসে, ওখানে নাম দিচ্ছি হচ্ছে ফার্স্ট লিখলাম। ঠিক আছে, এবার যখনই আমাদের কোনো পাইথন ফাইল সেভ হয়, সবসময় ওটা সেভ হয় হচ্ছে .py এক্সটেনশন দিয়ে, .py এক্সটেনশন দিয়ে সেভ করলাম। ঠিক আছে, যদি আমি এখানে ফাইল এক্সপ্লোরার খুলি, ফাইল এক্সপ্লোরারে গিয়ে যদি আমি এখানে চলে যাই ডকুমেন্টসে, এবার এখানে তুমি দেখতে পারবে
দেখো ফার্স্ট ডট পিওয়াই আছে, ফার্স্ট ডট পিওয়াই মানে কি, এটা পাইথন ফাইল, দেখো লেখা লেখাচ্ছেও, দেখা হচ্ছে যে পাইথন ফাইল। তো তাহলে পাইথনের এক্সটেনশন কি, পাইথন এক্সটেনশন হচ্ছে ডট পিওয়াই, ঠিক আছে। এবার আমরা কোডটা লিখলাম, রানে কে যদি আমরা রান মডিউল করি তো দেখতে পারবো স্টেটমেন্ট আউটপুট আসছে, উই আর লার্নিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এবার আমরা কিছু বেসিক জিনিস শিখবো। এবার এবার আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। আবার খুলছি, আমি কি করে খুলবো, স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করছি হচ্ছে আমাদের আইডিয়ালি, ক্লিক করবো আইডিয়াল, ঠিক আছে, ফাইলে যাব, নিউ ফাইল। এবার ধরো আমি চাইছি যে সাপোজ ধরো কিছু নিজের নাম ইনপুট নিতে, নিজের এজ ইনপুট নিতে, তাহলে কি করে করবো, ইনপুট নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট নেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আমাদের ইনপুট ফাংশন, ঠিক আছে। ধরো আমি নাম ইনপুট চাইছি, তাহলে কি লিখবো, এ, তাহলে লিখছি নেম ইকুয়াল টু ইনপুট ডবল কোটস এন্টার ইয়োর নেম, ঠিক আছে। তাহলে লিখছি প্রিন্ট নেম ইজ ডবল কোটস বন্ধ কমা নেম। তো যখন তুমি নামটা ইনপুট নিচ্ছ, তাহলে ইনপুট ফাংশনটা কি করছে, স্ক্রিনে এন্টার ইয়োর নেম স্টেটমেন্টটা স্ক্রিনে শো করছে। আর ইনপুট ফাংশনের জন্য যখন আমরা নামটা ইনপুট এন্টার করছি, সেটা স্টোর হচ্ছে কোথায়, নেম ভেরিয়েবলের মধ্যে। এটা কি বলা হয়, ভেরিয়েবল, কি বলা হয়, ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি হয়, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার যার মধ্যে আমরা স্পেসিফিক কিছু ইনফরমেশন স্টোর করতে পারি, স্পেসিফিক কিছু ইনফরমেশন আমরা স্টোর করতে পারি, ঠিক আছে। যেমন ধরো, হ্যাঁ স্যার। যেমন ধরো তোমার নাম, তুমি যখন নামটা এন্ট্রি করবে এই কমান্ডটা দিয়ে, তোমার নামটা স্টোর হবে নেমের মধ্যে। এবারে প্রিন্ট স্টেটমেন্টটা কি করবে, নেম ইজ কথাটা ডিসপ্লে করবে, কমা মানে, কমা দেওয়া মানে হচ্ছে এই ঠিক পাশে তোমার যে নামটা তুমি ইনপুট করেছো সেটা তোমার স্টোর হবে যে নেমের মধ্যে, সেই নেমের যে নাম, তোমার যে নামটা যে নেমের মধ্যে স্টোর আছে সেটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। তো ফাইলে, যদি ফাইলে গেলাম, সেভ, সেভ অ্যাজ ক্লিক করলাম, নাম দিচ্ছি, ডকুমেন্টস আছে, নাম দিচ্ছি হচ্ছে নেম, সেভ করলাম, তারপর রানে গিয়ে রান মডেল করলাম, তারপর নাম চাইছে, আমি লিখছি সাপোজ ধরো অনিকেত, নেম ইজ অনিকেত, ঠিক আছে। এবার আমি এখানে গিয়ে, আমি এবার চলে আসলাম এখানে, যদি রানে গিয়ে যদি রান মডেল করি, আবার যে এন্টার ইউর নেম করে সাপোজ লিখছি হচ্ছে রুদ্রাংশী, তাহলে উত্তর রুদ্রাংশী আসছে। এরকম করে যদি আমি আবার রানে করি, তো আমি এখানে লিখতে পারি সাপোজ আর উদিতা নাম হিসেবে। আমি যদি এবার এই যে কথাটা বারবার কি করছি, আমি রানে কি রান মডেল করছি, তাহলে কি বারবার বারবার নাম চাইছে। এই কথাটা আমি করতে পারি ইউজিং দ্য শর্টকাট কি F5। কিবোর্ডে দেখো একটা F5 বলে একটা তোমার একটা শর্টকাট কি আছে, ফাংশন কি একদম উপরে থাকে F5। তুমি যদি F5 টেপো তাহলে তোমার কাজটা একই হবে। F5 হচ্ছে শর্টকাট ফর রান, ঠিক আছে। তো যদি নাম লিখি আমি সাত্যকী, সাত্যকী নামটা চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, কি করে ইনপুট করতে হচ্ছে, তাই তো, কি করে ইনপুট করতে হয়। আচ্ছা, এবার আমরা লিখতে চাইছি একটা কমেন্ট। তো কমেন্ট কি হয়, কমেন্ট হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট
যেটা জাস্ট এক্সপ্লেন করছে যে একটা পার্টিকুলার কোড কি করছে। মানে কমেন্ট আমাদের তিন রকমের হয়, ঠিক আছে? There are three types of comments in Python. First কি? ফার্স্ট হচ্ছে আমাদের যাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। It is primarily shown using hash symbol. Example, hashtag we are learning Python. Number 2, সেকেন্ড হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। It is primarily declared using triple single quotes or triple double quotes. Example, লিখছি কিরকম, তিনখানা সিঙ্গল কোট দিলাম, তিনখানা সিঙ্গল কোটস লিখলাম যে we are learning Python in the most simple way. তো তিনখানা কোট বন্ধ করলাম, ঠিক আছে? আর একটা উপায় আছে কি? আর একটা উপায় হচ্ছে তিনখানা ট্রিপল কোটস করলাম, লিখছি যে কোডিং is the most intelligent way to energize the brain functions. তারপর তিনখানা সিঙ্গল কোটস বন্ধ করলাম, ঠিক আছে? Comments are never shown in the output. They are always used in program to help in understanding the coder, the programmer, what he or she has written whenever they later revisit the code. This is the code they had written before. ঠিক আছে? মানে কমেন্টস কোনোদিনও আউটপুটে আসে না, কিন্তু সেটা আমাদের প্রোগ্রামে হেল্প করে কি, মানে প্রোগ্রামে কি লিখেছিলাম কেন লিখেছিলাম সেটা বোঝার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তো আমরা কমেন্ট তো লিখছি, প্রথমে কমেন্ট দিচ্ছি, হ্যাশট্যাগ দিচ্ছি যে we are learning Python হ্যাশট্যাগ। এবার যদি রান করি, যদি প্রোগ্রামটাকে আমি লিখছি যে সাপোজ ধর লিখছি যে ইতিহাস, দেখ এখানে কিন্তু we are learning Python কথাটা কিন্তু আসছে না আউটপুটে, তাই না? এই দুটো লাইন আসছে, মানে জাস্ট কমেন্ট কোনদিন আউটসাইডে মানে প্রোগ্রামের মানে আউটপুট স্ক্রিনে কোনদিন কমেন্ট শো করে না, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা আছে? আর একটা উপায় হচ্ছে কি, মাল্টি লাইন কমেন্টস দেওয়া, ট্রিপল সিঙ্গল কোটস এর মধ্যে ভেরিয়েবল, তাহলে জাস্ট লিখছি যে নেম ইজ দি ভেরিয়েবল where the input of the name of the user will be stored. Print function
displays the name, ঠিক আছে। রান করছি, দেখবে এই কিছু এগুলো এই যে কমেন্ট গুলো কিছু আউটপুট আসবে না, জাস্ট ওই ইনপুট ফাংশনটা বারবার কাজ করবে, ঠিক আছে। নিচে হচ্ছে ঠিক আছে, ওকে। এবার হচ্ছে পরের স্টেপ। এতটা কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যালো, এতটা কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। একটু দাঁড়ায়। সো 25 is assigned to the variable a, মানে কি? তাহলে ভেরিয়েবল হচ্ছে কি, এমন কিছু ওয়ার্ড বা অ্যালফাবেট যেটা আমরা ভ্যালু স্টোর করতে পারি, যাতে প্রোগ্রামে আমরা পরে ইউজ করতে পারি, ঠিক আছে। ভেরিয়েবলসের মধ্যে নাম্বারস, অ্যালফাবেটস আবার স্টোর করা যায়। যেরকম a equal to 25 লিখছি, তো 25 স্টোর হচ্ছে কিসের মধ্যে? a তে। 25 স্টোর হচ্ছে কিসের মধ্যে? a তে, ওকে। is assigned to the variable a using the equal, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, ওকে। এবার রুলস ফর নেমিং আ ভেরিয়েবল, মানে ভেরিয়েবল নাম দুমদাম উল্টো পাল্টা লেখা যায় না। ফর নেমিং আ পাইথন ভেরিয়েবল কি কি রুলস? নাম্বার 1, a variable must always start with a letter or an underscore এক্সাম্পল লিখলাম a equal to 5, ঠিক আছে, আন্ডারস্কোর ইকুয়াল টু 5, সেটাও ঠিক আছে। তা লিখছি হচ্ছে আন্ডারস্কোর b equal to 5, সেটাও ঠিক আছে। অল আর কারেক্ট, ঠিক আছে। সেকেন্ড, it cannot start with a number, মানে এক্সাম্পল 5b equal to 10, wrong, ঠিক আছে। বাট it can, but after letter number can be there, example b5 equal to 10, কারেক্ট, ঠিক আছে, বোঝা গেল? নিয়মগুলো মাথায় রাখতে হবে। থার্ড কি বলছে? it can only contain alphanumeric characters and underscores, correct, characters and underscores, example b5 equal to 10, ঠিক আছে, আন্ডারস্কোর b5 equal to 10, ঠিক আছে, আন্ডারস্কোর 5 equal to 10, ঠিক আছে, b লিখছি a underscore 5 equal to 10, এটাও ঠিক আছে। all are acceptable as it did not begin with
a number, ঠিক আছে, a number. Fourth, variable names are case sensitive. Variable names are case sensitive, meaning small a and capital A are different. Example, a equal to 5 and capital A equal to 5. Both are different variables. বোঝা গেল সবার? ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা আছে? একবার রান করে দেখিয়ে দিচ্ছি, কোনো ডাউট আছে বলো। ঠিক আছে তো? সার্থক কি অনিকেত অনুপ? ওকে, আমি লেখাটা পাঠিয়ে দাও, চিন্তা করতে হবে না। যদি মিস হয়ে যায় কোনো চিন্তা নেই, আমি তোমাদের পুরো ভিডিওটা পাঠিয়ে দেবো। এখন তোমরা লিখতে থাকো, যখন মিস হয় তখন। আচ্ছা, তারপরে আমি এবার পাইথনটা করে দেখাচ্ছি। ফাইলে যাচ্ছি, নিউ ফাইল খুললাম, লিখছি কি, সাপোজ লিখছি হচ্ছে 5b equal to 10, print the value is 5b, ঠিক আছে, সেভ করছি, রান করছি, দেখো এরর আসবে, ঠিক আছে, তোমার নাম্বার দিয়ে শুরু করা যায় না। যদি b5 লেখো, তাহলে এখানে কারেকশনটা করতে হবে, রান করো, দেখো কোনো এরর নেই, একদম ঠিকঠাক চলছে। তুমি যদি শুধু এখানে যদি আন্ডারস্কোর দাও, ওটাও ঠিক আছে। তুমি যদি আন্ডারস্কোর এবার 5 দাও, তাহলেও ঠিক। তুমি যদি আন্ডারস্কোর এবার b5 লেখো, তাহলেও ঠিক। বি এখানে 5 লিখতে হবে, এখানে যা ভেরিয়েবলের নাম লিখবে ঠিক এক্স্যাক্টলি সেটাই লিখতে হবে এখানে, না লিখে এরর দেখা, যেরকম আগে এররটা দেখালো যে আমি এখানে আন্ডারস্কোর b5 দিয়ে মানে দিয়েছি, মানে আন্ডারস্কোর 5 দিয়েছি, কিন্তু এখানে b5 লিখে দিয়েছি, তো যেন মানে মিসম্যাচ হলে হবে না, সেম লিখতে হবে। এখানে গিয়ে রান মডিউল দেখো কাজ হচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে সবাই? নেক্সট, হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাসাইনমেন্টস in a single statement. প্রথমে আমি বলি, আগে বলে সিঙ্গেল অ্যাসাইনমেন্ট কি হয়? সাপোজ তুমি চাইছো এ তে তুমি 5 রাখছো, বি তে তুমি রাখছো 10 রাখছো, আর সি তে তুমি রাখছো ধরো 6 রাখছো, হলো, এটাকে বলা হয় সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। এটা কি বলা হয়? সিঙ্গেল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। মাল্টিপল অ্যাসাইনমেন্টে কি হচ্ছে, আমরা লিখছি একই লিখছি এরকম ভাবে a, b, c equal to 5, 10, 6, তাহলে কি, তাহলে বেসিক্যালি সো 5 is assigned to a, 10 is assigned to b, and 6 is assigned to c, ঠিক আছে, এটাকে বলা হয় মাল্টিপল অ্যাসাইনমেন্টস, ঠিক আছে।
এবার করে দেখি, তাহলে a comma a5 b6 c10, ঠিক আছে। তো প্রিন্ট লিখছি, the value of a value are লিখছি কমা a comma b comma c, তিনটা লিখলাম। তাহলে a তে 5, b তে 6, c তে 10, তাহলে the values are 5 6 10 প্রিন্ট হবে। টার্মিনাল করছি, দেখো কি আসছে 5 6 10। আর এই কথাটা লিখতে পারি ঠিক এরকম ভাবে, a comma b comma c, তাহলে এখানে 5 6 10 লিখলাম। তা কি দেখতে পাচ্ছি, a তে 5 b, তাহলে কি হয়ে গেল, 5 চলে যাচ্ছে a তে, 6 চলে যাচ্ছে b তে, 10 চলে যাচ্ছে c তে। তো আউটপুটটা কি আসছে আমাদের 5 6 10, ঠিক আছে, হয়ে গেল। ক্লিয়ার সবার? হ্যালো হ্যালো, ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, we can assign, we can also assign multiple, we can assign a single value to multiple variables। কি হবে, যদি লিখি a comma b comma c equal to 5, এই কথা মানে কি, so a, so 5 is assigned to all the variables a b c, so it can be also written as a equal to 5, b equal to 5, c equal to 5, ঠিক আছে। চলো দেখি ডেমনস্ট্রেশন, লিখছি কি a equal to 5, b equal to 5, c equal to 5, তো প্রিন্ট লিখছি, the values are a comma b comma c, লিখলাম, সেভ করলাম, রান করছি, দেখো উত্তরটা আসছে 5555, ঠিক আছে। যদি এগুলো এত কিছু না খেটে যদি আমি যেমন লিখি a comma b comma c equal to just 5, তাহলে কি হবে, a তে 5 b তে 5 c তে 5, চলো। আচ্ছা, আচ্ছা সরি, একটা মিস্টেক হয়ে গেছে, এটা জাস্ট ঠিক করতে হবে, এখানে ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে, এখানে ইকুয়াল টু দিতে হবে, তাহলে হবে। আচ্ছা, কারেকশনটা করি আমরা কোডের মধ্যে, তাহলে কি হবে, তাহলে a equal to 5, b equal to 5, c মানে a equal to 5, a equal to b, b equal to c equal to 5, মানে কি তিনটে দিয়ে আমাদের 5 স্টোর হবে। রান মডেল করছি, দেখো 5 এসে গেল। তাহলে কি, তাহলে অত না খেটে আমরা a equal to 5, b equal to 5, c equal to 5 না লিখে আমরা জাস্ট লিখতে পারি a equal to b equal to c equal to 5, মানে কি তার তিনটেতেই আমাদের 5 স্টোর হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, না স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, না স্যার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পাইথন ডেটা টাইপস। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট কাকে বলে ডেটা টাইপ? Data types are used to determine the type of value, type of data or value. Example: -1, -2, 5, 10. These are the values which contains both positive and negative numbers, but do not contain any
point value. They are known as integers. ঠিক আছে, বুঝতে পারলাম? But minus 5.5, 2.5, 2.1, minus 10.25, these are the values which contain both positive and negative numbers, but numbers and also numbers with point values. So they are known as floating point or float numbers. ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি, in higher mathematics a number has two parts. First part is called real number and the second part is called the imaginary number or the imaginary part. Example, 2 plus 3j. Here 2 is the real number and 3j is the imaginary part. ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো সবাই ক্লিয়ার তো? তাহলে ইন্টিজার্স কাকে বলে? ইন্টিজার্স হচ্ছে এমন নাম্বার যার মধ্যে কোনো পয়েন্ট প্লেস থাকে না, কিন্তু নেগেটিভ বা পজিটিভ হতেই পারে। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট নাম্বার হচ্ছে এমন নাম্বার যার মধ্যে পয়েন্ট ভ্যালু থাকতে পারে, ঠিক আছে, আর নেগেটিভ পজিটিভ হতে পারে, এটাকে বলছে ফ্লোট নাম্বারস বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আর আমরা যখন হায়ার ম্যাথমেটিক্স যখন পড়ি তখন আমরা জানতে পাই যে নাম্বারের দুটো পার্ট হয়, একটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার আর একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো সেটা লেখা হয় কি করে, লেখা হয় 2 plus 3 কে, সেখানে এখানে এক্সাম্পল দাও 2 plus 3 কে, ঠিক আছে, এখানে 2টা হচ্ছে রিয়েল নাম্বার আর 3 যেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটাকে আমরা লিখতে পারি আরেক রকম ভাবে। লেটস টেক another example. Suppose 3.3 plus 6.6, 6.5j. Here 3.3 is the real number and 6.5 is the 6.5j is the imaginary part. বোঝা গেল সবার? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? হ্যালো হ্যালো, স্যার না স্যার তো বললেন হ্যাঁ কি বলছো? না স্যার না স্যার না স্যার নেই। এবার আমরা পরেরটা যাব, হচ্ছে whenever we are dealing with words, sentences, letters or symbols, they are considered as strings.
ঠিক আছে? They are sometimes they are represented by str, ঠিক আছে? তো লিখি a ইকুয়াল লিখছি কাঞ্জন। আচ্ছা আর জিনিস লিখে দিচ্ছি, these values are enclosed within single quotes or double quotes for a string which is a single line. For multi-line statements such as paragraphs, then they are enclosed within triple single quotes or triple double quotes. তো কি লিখবো, লিখছি str লিখি s ইকুয়াল লিখছি হচ্ছে কাঞ্জন দত্ত, ঠিক আছে হয়ে গেল। আর লিখতে পারি হচ্ছে একই জিনিস, d ইকুয়াল লিখছি হচ্ছে সিঙ্গল কোটসের মধ্যে লিখছি অনিকেত বিশ্বাস। তো দেখতে পাচ্ছ যে আমি কাঞ্জনের নামটা ডাবল কোটস লিখেছি আর অনিকেতের নামটা সিঙ্গল কোটস লিখেছি, দুটোই কারেক্ট, ঠিক আছে? ডাবল কোটস কখন লাগবে, যদি লিখছি আমি স্টুডেন্টস লিখলাম, তিনটা সিঙ্গল কোটস নিলাম, তিনটা সিঙ্গল কোটস রাখলাম, একে বলছি এরকম লিখছি যে উদিতা রুদ্রাংশী, ঠিক আছে এরকম লেখা যাবে। আর একটু উপায় আছে কিভাবে লেখা, আর উপায় হচ্ছে স্টুডেন্টস লিখছি তিনটা ডাবল কোটস, তিনটা ডাবল কোটস এর মধ্যে রাখলাম তিনটা ডাবল কোটস, লিখছি নাম লিখছি, সাপোজ ধরো লিখছি হচ্ছে সাত্তকী, অভিরাজ, ঠিক আছে? তাহলে তিনখানা ডাবল কোটস সময় লেখা যায় আর তিনখানা সিঙ্গল সময় লেখা যায়, ঠিক আছে? স্ট্রিং বুঝে গেল? তো এটাকে আমরা এক করে দেখি। তো লিখছি যে ডাবল কোটস সময় সিঙ্গল ডাবল কোটস সময় লিখছি কাঞ্জন দত্ত, প্রিন্ট নেম ইজ কমা এ, সেভ করলাম, রান করছি কাঞ্জন দত্ত। এবার যদি লেখা লিখি আমি অনিকেত বিশ্বাস লিখছি হচ্ছে সিঙ্গল কোটসের মধ্যে, সেটা চলে আসছে, ঠিক আছে? এবার আমি ইউজ করছি, এবার লিখছি স্টুডেন্টস আর লিখলাম, এবার লিখছি ডাবল কোটসের মধ্যে তিনখানা সিঙ্গল কোটস লিখছি, তিনটা সিঙ্গল লিখছি হচ্ছে উদিতা রুদ্রাংশী, সেভ করলাম, রান করছি, দেখো এসে গেল, ঠিক আছে? আবার যদি আমি ট্রিপল কোটসের মধ্যে লিখি তিনখানা ট্রিপল কোটস, লিখছি হচ্ছে অভিরাজ সাত্তকী,
এসে যাচ্ছে, বুঝে গেল? তো আমার এটা পসিবল। ঠিক আছে, কোন ডাউট আছে বলো। না স্যার। না স্যার। আচ্ছা শোনো, আমি ক্লাসটাকে আজকে এতটা রাখছি, কারণ কি আমার পরে ব্যাচ আছে। তোমাদের আমি হোয়াটসঅ্যাপ জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করে যে তোমাদের কবে ফ্রি আছে, সেই ফ্রি দিনটা আমি আবার এক্সট্রা নেক্সট ক্লাস করে চ্যাপ্টারটা ফিনিশ করে দেবো, ঠিক আছে? তারপর প্রোগ্রামিং করবো। ওকে স্যার।